ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, মৃত্যুর দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার কলিজার টুকরা স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এসে বলছেন, ফাতেমা তুমি কি করো? ফাতেমার কপালটা এমন করে নেমে আছে, ফাতেমার স্বামীর প্রশ্ন শুনে মুখটা তুলেছে এমন করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের দিকে খেয়াল করে দেখেন, চোখ দিয়ে পানি অশ্রু ঝরে ঝরে পড়ছে, পুরো চোখটা পানি আর পানি। আহা! আলী বললেন, ফাতেমা এই ভোরবেলা তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন ফাতেমা? ফাতেমা উত্তর করে না, খালি কাঁদছে, খালি কাঁদছে। আলী বলল যে আল্লাহর দোহায় লাগে, বলো তুমি কেন কাঁদছো? ফাতেমা বলল, হে আমার স্বামী, শেষ রাত্রে আমি আমার আব্বাজান পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আলী বললেন, এত সুন্দর সুসংবাদের বিষয়, তুমি কাঁদছো কেন? কাঁদার কারণটা কি? বলল যে আমি স্বপ্নে দেখলাম আব্বাজান হাত দিয়ে এমন করে কি যেন খোঁজেন, এমনে 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 খুঁজতেছেন। আমি বললাম, আব্বাজান আপনি কি খোঁজেন? আব্বাজান আপনি কি খোঁজেন? আমি যখনই আব্বার সামনে দাঁড়িয়েছি, আব্বাজান আমাকে মুচকি হাসি দিয়ে বলছেন, ফাতেমা আমি তো তোমাকে খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ পড়ে। আলী বলল, এটা তো সুসংবাদের বিষয়, তোমার আব্বাকে তুমি দেখেছো, তো কান্না করো কেন? ফাতেমা বলল, আলী আমার আব্বা তো দুনিয়াতে আর নাই, তিনি তো ওই জগতে চলে গিয়েছেন। ওই জগৎ থেকে আমি ফাতেমাকে খুঁজতেছি, এর মানেই হচ্ছে আমি ফাতেমার সময় বেশি একটা বাকি আর আমাকে যেতে হবে। আলী মাফ করো আমাকে, মাফ করো আমাকে। এতক্ষণ তো ফাতেমা কাঁদতেছিল, এবার আলী কান্না। এবার আলীর কান্নার থামে না, পুরো চোখ জুড়ে পানি আর পানি। আলী ডাক দিয়ে বলে, হে কলিজার টুকরা আমার স্ত্রী, মাত্র 6 মাস হলো তোমার আব্বাজান বিদায় নিয়েছে। পেয়ারা হাবিবের বিদায় নেওয়া মাত্র 6 মাস হয়েছে। এর মাঝে যদি আমার কলিজার টুকরা স্ত্রী চলে যায়, আমি কেমন করে সহ্য করব? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী আব্বাজানের ইন্তেকাল যেমন করে আল্লাহর জন্য সহ্য করে নিয়েছো, তোমার কলিজার টুকরা স্ত্রী চলে যাওয়াটা তুমি আল্লাহর জন্য তেমন করে সহ্য করে নিও। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য সহ্য করে নিও। যখন মারা যাবে, অবাক করা বিষয়, ফাতেমা মারা যাবে, রুটি বানাচ্ছে, জামা কাপড় খাসতেছে। আলী তো দেখে অবাক, ফাতেমা তুমি কি করছো? এইটা বাদ দাও, কোনো কাজ করতে হবে না, রুটি তোমাকে বেলতে হবে না, কাপড় তোমাকে খাসতে হবে না, সব রাখো, টেক এ রেস্ট, টেক এ রেস্ট, আরাম করো। এই কান, এইটা না, এই কান দেন। ফাতেমা বলতেছে যে আলী অন্তত আজকে আমাকে বাধা দিও না, আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই। সুবহানাল্লাহ পড়ে, খেদমত করে করে মরতে চাই, আমাকে আজকে বাধা দিও না, আমাকে আজকে বাধা দিও না। এরকম করে সন্ধ্যা পেরিয়ে গেল। সন্ধ্যার পরে জ্বর, প্রচন্ড পরিমাণে জ্বর। এবার ফাতেমা বুঝতে পেরেছে মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমাকে বিদায় নিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কলিজার টুকরা স্বামীকে ডাক দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, স্বামী আমার, কবরের জমিনে আমি যাচ্ছি, তোমার কাছে মৃত্যুর পূর্বে 3টা ওসিয়ত করতে চাই। জোরে বলেন, কয়টা ওসিয়ত? আরো জোরে, কয়টা? 3টা ওসিয়ত। হাত ধরল ফাতেমা, আলীর হাত ধরল, স্বামীর হাত। বলতেছে যে তোমার সঙ্গে সংসার করেছি, তোমার থেকে আমার 2টা বাচ্চা হয়েছে, এক হাসান আর এক হুসাইন। তোমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি, অনেক অধিকার নষ্ট করেছি, আজকে মৃত্যুর পূর্বে আমি ফাতেমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট ওসিয়ত। নাম্বার 2, এই কান দিয়ে, এই কান দিয়ে, এই কান দিয়ে না। কি ওসিয়ত? বাংলাদেশে মেয়েরা কি করে?
যদি বোঝে কখনো যে আমি মরবো এই মুহূর্তে, বাঙালি মেয়েরা বলে, স্বামী আমার হাত ধরে ওয়াদা কর তুই আমার পরে কাউরে বিয়ে করতে পারবি না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু ফাতেমা, হোয়াট অ্যামেজিং পার্সোনালিটি, হাত ধরে বলছে, স্বামী আমি তো থাকবো না, তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা, বাট একটা কন্ডিশন, আমার সন্তান হাসান এবং হোসাইন যেন তার সৎ মায়ের থেকে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ পড়ে, যাকে মন চায় তাকে বিয়ে করে কোনো আপত্তি নাই আমার, কিন্তু আমার সন্তান কষ্ট পেতে পারবে। লাস্ট ওসিয়ত দেখেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওসিয়ত। হে স্বামী আমার, আমার মৃত্যুর পরে মদিনার জমিনে কাউকে তুমি খবর দিবা না, মুহাজির জানবে না, আনসার জানবে না, কেউ এই খবর জানবে না। আমার জানাজার ইমাম হবে আমার স্বামী আলী, আর মুক্তাদি হবে দুইজন, এক নাম্বার হাসান, দুই নাম্বারে হোসাইন। এই তিনজন মানুষ আমার জানাজার ইমাম এবং মুক্তাদি। সুবহানাল্লাহ পড়ে। প্রথম দুটো তো মানছে, ঠিক আছে মানলাম, স্বামী হিসাবে মানলাম। তিন নাম্বারটা আলী মানতে চায় না। আলী বলে, না আই এম রিয়েলি সরি, এটা পারবো না, কারণ তুমি তো সাধারণ কোনো নারী নও, তুমি তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি তো আলীর একমাত্র স্ত্রী, তুমি তো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা। সুবহানাল্লাহ পড়ে। এই খবর আমি গোপন রাখতে পারবো না। ফাতেমা আরো জোর দিয়ে বলল, না খবরদার, এটা কাউকে বলতে পারবা না। আলী বলল, কেন, এর কারণটা কি? ফাতেমা বলল, আমার আব্বাজান আমাকে শেষ মুহূর্তে এটা বলে গিয়েছে, যতদিন বেঁচে আছো পর্দায় থাকবা, পর্দার বাহিরে যাওয়া যাবে। আমি এই 24 বছরের হায়াতে আমি ফাতেমা একটা মুহূর্তের জন্য কোনো পুরুষ আমার কোনো অঙ্গের এক চুল পরিমাণ কোনো অংশ দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আর জানাজে তুমি সবাইকে ডাকবা, সবাই দাঁড়াবে, আমার খাটিয়ার লাশ সামনে থাকবে, একজন বলবে, দেখ ফাতেমা এতটা লম্বা ছিল, দেখ ফাতেমা না চিকন ছিল, দেখ ফাতেমা লম্বা ছিল। আমার শরীরের সাইজ কেউ জানবে, এটা মৃত্যুর পরে আমি ফাতেমা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। কি পর্দা, পর্দা কারে বলে? আর আজকালকার মেয়েরা ইচ্ছা করে প্রোফাইল পিকচার নিজের ছবি দিয়ে আপলোড করে। যুবকরা আসতে বললে কেন কথাটা? ছবি শুধু টিকটক টিকটক করে, অশ্লীল ভাবে যে নারীগুলো নিজেকে প্রদর্শন করছে, এরা কি ফাতেমাকে চেনে না? এরা কি নবীর আদর্শ বোঝে না? এরা কি কখনো মরবে না? কথা বলবে, মরবে কি মরবে না? যখন মরবে অনলাইনে আজীবন ভিডিও থাকবে, আর কবরে কবিরা গুনাহ পৌঁছাবে। চিল্লা কোন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তোমার কথাই থাকলো, কেউ জানবে না, কাউকে খবর দেওয়া হবে না, ঠিক আছে। জানাজার ইমাম হচ্ছেন আলী, মুক্তাদি হচ্ছে হাসান এবং হোসাইন। এবার বলেন, খাটিয়াতে পায়া থাকে কয়টা? চারটা। জোরে বলেন কয়টা? আমি শেষের দিকে আছি। এক ধরছে আলী, আর একটা হাসান, আর একটা হোসাইন, 3 পা, আর এক পা খালি, আর এক পা কি? আলী ভাবতেছে যে না, কাউকে ডাকা যাবে না, কারণ আমার বউ বলে গিয়েছে আমার জানাজার ইমাম এবং মুক্তাদি কয়জন হবে? আওয়াজ নাই, কয়জন? আলী চলতেছে কবরের দিকে। ফাতেমার শেষ বিদায়, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আলীর স্ত্রীর শেষ বিদায়। অঝরে কাঁদতেছে সবাই। হঠাৎ করে দূর থেকে একজন সাহাবী আসছে, যার নাম হচ্ছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দেখে আলী ভয় পেয়ে গেছে, কিরে আমার বউ বলেছে কেউ জানবে না, যদি সে এসে বলে ইয়া আলী মান হাদিহিল মাইয়িত, এই লাশটা কার হে আলী, আমি কি জবাব দিব? আবু যর গিফারী দৌড় দিয়ে আসছে, এসে আলীকে বলছে, আলী মন খারাপ করো না, মন ছোট করো না, আমাকে আল্লাহ নিজেই পাঠিয়েছে।
পাঠিয়েছে কে? আল্লাহ পাঠাইছে। তুমি মন খারাপ করো না। এবার চারজন মিলে খাটিয়ার পা ধরছে, কবরের দিকে যাচ্ছে। লাশটা, আমি লাস্ট মেসেজ আসছে, এটাই আমার মেসেজ। লাশ যখন কবরে রাখবে, আবু যর গিফারি ভাবে, কি রে, এ তো সাধারণ কোনো নারী না, নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের মা, এটা সাধারণ কোনো নারী নয়। বুক ফুলে গেছে, সাহস, এটা তো সাধারণ নারী নয়। আবু যর গিফারি এবার কবরকে ডাক দিয়েছে, এই কবর, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়িত, কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কাকে রেখে যাচ্ছি? হাদিহিল মারআ যাওজাতু আলীন ওয়া বিনতু মুহাম্মাদিন ওয়া উম্মুল হাসানাইন, এটা যেন তেন কোনো নারী নয়, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা, এটা একমাত্র আলীর স্ত্রীকে রেখে যাচ্ছে তোমার কবরে। ব্যবহার যেন খারাপ না হয়, খবরদার, হে কবর, খবরদার, ব্যবহার খারাপ করবা না। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন। গায়েব থেকে আওয়াজ আসলো, হাদিসে এসেছে, গায়েবের আওয়াজ থেকে বলা হলো, ইয়া আবু যর গিফারি, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসান।